ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন স্কুল শুরু হওয়ার আগেই প্রত্যেকটা স্কুলে এবং অল ওভার ওয়ার্ল্ডে স্কুল শুরু হওয়ার আগেই প্রার্থনা হয়। প্রার্থনা আমাদের ছোট্ট স্কুল থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রার্থনা আমাদের সাথে জড়িত রয়েছে। আর সেই প্রার্থনা সম্পর্কে কথা বলবো যে কেন ইভেন যেখানে শিক্ষা দেয়া হয় সেই শিক্ষা দানের জায়গা অর্থাৎ স্কুলেও কেন প্রার্থনা করানো হয় এবং প্রত্যেকটা মানুষের সাথে এই প্রার্থনা কেন জড়িয়ে রয়েছে। আজকে এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। আজকে প্রার্থনার ক্ষমতা সম্পর্কে কথা বলবো। আজকে যে বিষয় রয়েছে প্রার্থনার ক্ষমতা এবং সেই প্রার্থনা আমাদের কেন করা উচিত, কীভাবে করা উচিত সেই সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। সবার প্রথমে বলে রাখি যে প্রার্থনা একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা আমাদের মন, আমাদের দেহ এবং আমাদের সমস্ত চিন্তাভাবনাকে আমাদের যে স্রষ্টা তার কাছে সমর্পণ করতে পারি প্রার্থনা দ্বারা। তাই জন্য যখন আমরা স্কুলে যেতাম ছোটোবেলায়, আপনি আমি সবাই, এবং যারা স্কুলে যায় স্কুলের শুরুতেই সমস্ত পঠন পাঠনের শুরুতেই প্রার্থনা করা হয় এবং সমস্ত ছাত্ররা সেই প্রার্থনায় মনোযোগ দেয় এবং প্রার্থনার প্রত্যেকটা লাইন আমরা ডেডিকেট করি কাউকে, যাতে সেই সুপার পাওয়ার, সেই হোলি পাওয়ার আমাদেরকে ক্ষমতা দেয় পঠন পাঠনের জন্য এবং আমাদের মনকে পবিত্র রাখার জন্য। তো এখানে বিষয় হলো যে প্রার্থনা আসলে কি। এখানে বাইবেল বলে প্রার্থনা হলো একটি ক্ষমতা, একটি চাবিকাঠি। বাইবেল বলে প্রার্থনা হলো একটি চাবিকাঠি, যে চাবিকাঠি আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। বাইবেল বলছে যে ঈশ্বর, যিনি আমাদের স্রষ্টা, তিনি স্বর্গে আছেন এবং তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে কথা বলতে চান। কখনো তিনি কথা বলেন প্রকৃতির বিভিন্ন চিহ্নের মাধ্যমে, কখনো তিনি কথা বলেন আপনার হৃদয়ে, কখনো তিনি কথা বলেন পবিত্র বাইবেল দ্বারা। অর্থাৎ আমার কাছে যে বাইবেলটি রয়েছে আপনাদেরকে দেখাই আমি, এই সেই পবিত্র বাইবেল যার মাধ্যমে প্রত্যেকটা বাক্য বলা হয় ঈশ্বরের সাথে কথোপকথন। এই বাইবেলের প্রত্যেকটা বাক্যকে ধরে নেওয়া হয় ঈশ্বরের কথোপকথনের সাথে। বন্ধুরা, এই বাইবেল হলো জ্যোতি এবং এই বাইবেলের জ্যোতি, এই বাইবেলের আলো, জীবন পুস্তকের বাক্য আমাদেরকে ঈশ্বরের সাথে কথোপকথন করতে সাহায্য করে। এবং বাইবেল বলে যে ঈশ্বর আমাদের সাথে পবিত্র আত্মা দ্বারা কথা বলতে চান। আপনারা হয়তো ভাববেন যে প্রার্থনার মাঝে ঈশ্বরের সাথে কথোপকথন কোথা থেকে এলো এবং কেনই বা আমি ঈশ্বরের কথোপকথন সম্পর্কে কথা বলছি। ঈশ্বর বলছে অনেক সময় ঈশ্বর আমাদের জীবনের পরিস্থিতি দ্বারা, জীবনের সময় দ্বারা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে কিছু বলতে চায়। আমাদের যে স্রষ্টা সেও আমাদের সাথে কথোপকথন করতে চায়, যাতে আমরা একটা শান্তির, একটা ভালোবাসার জীবন যাপন করতে পারি। এবং আপনি এবং অনেকেই আমরা জানি না যে আসলেই সেই জীবনটা কেমন হওয়া উচিত এবং আসলেই স্রষ্টার সাথে কীভাবে কথোপকথন করা উচিত। বাইবেল বলছে আমরা সকলেই জীবনযাপন করি, আপনিও জীবনযাপন করেন, আমিও জীবনযাপন করছি, কিন্তু প্রত্যেকের জীবনযাপনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেউ পাপে পরিপূর্ণ, কেউ লোভে পরিপূর্ণ, কেউ দুঃখে পরিপূর্ণ, কারো পরিস্থিতি খুব খারাপ, কেউ খুব আনন্দে পরিপূর্ণ, আবার কেউ ধার্মিকতায় পরিপূর্ণ, আবার কেউ আশীর্বাদে পরিপূর্ণ। বাইবেল বলছে যদি আপনি একটি পাপমুক্ত পরিপূর্ণ জীবন, ভালোবাসা এবং শান্তির জীবন বাঁচতে চান, তো আপনার প্রয়োজন স্রষ্টার সাথে কথোপকথন করা। আমরা আগেই পড়েছি যে আমাদের স্রষ্টা আমাদের সাথে কথোপকথন কিসের মাধ্যমে করেন? প্রকৃতির মাধ্যমে, আমাদের হৃদয়ে কথা বলেন, পবিত্র আত্মার মাধ্যমে কথা বলেন, আমাদের পরিস্থিতির মাধ্যমে আমাদের সাথে কথোপকথন করেন, আমাদের পবিত্র বাইবেলের মাধ্যমে, ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের স্রষ্টা আমাদের সাথে কথোপকথন করেন। কিন্তু বাইবেল বলছে যে এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। হয়তো হতে পারে আপনি মনে মনে ঈশ্বর সম্পর্কে ভাবেন, মনে মনে আপনার আরাধ্য দেবী দেবতা সম্পর্কে ভাবেন, মনে মনে আপনি যাকে ভালোবাসেন তাকে সম্পর্কে ভাবেন, যেই ঈশ্বরকে বা যাকে আপনি বিশ্বাস করেন তার সম্পর্কে ভাবেন।
বাইবেল বলছে তা যথেষ্ট নয়। সেই মনে মনে ভাবাটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে। একটা নির্দিষ্ট সময় আমাদেরকে আমাদের মন, আমাদের হৃদয়, আমাদের দেহকে একত্রিত করে সেই মনের চিন্তাভাবনাকে প্রকাশ করতে হবে, প্রকাশ্যে আনতে হবে। কার কাছে? যার উদ্দেশ্যে আপনি ভাবছেন, অর্থাৎ আপনার ঈশ্বরের উদ্দেশ্যে। আমাদেরকে প্রত্যেক জীবনে সেই সময়টা বের করতে হবে, একটা নির্দিষ্ট সময়ে আমরা যাতে সেই বাক্যগুলোকে আমাদের মনের যে খেয়াল, চিন্তাভাবনা, মনের যে বাক্য, মনের যে সাড়া, সেটাকে আমরা যাতে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাদের সম্পর্কে সব কিছু জানেন। তাহলে কি আপনি ঈশ্বরকে কি বলবেন? তাহলে ঈশ্বর তো জানে আপনার জীবনে কি হচ্ছে, তিনি জানেন আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, কি খাচ্ছেন, কি পড়ছেন, তিনি সব দেখতে পান, তিনি পুঙ্খানুপুঙ্খ জানেন আপনার সম্পর্কে। তাহলে কেন আমাদের উচিত ঈশ্বরের সাথে কথোপকথন করা? ঈশ্বর বলছে যে প্রার্থনা হলো একমাত্র পথ যার মাধ্যমে আমরা সাহায্য পেতে পারি। বাইবেল বলে যে চায় তাকে দেয়া হয়, যে চায় তাকে দেয়া হয়। আপনি যদি চেয়ে নেন ঈশ্বরের থেকে, আপনাকে দেয়া হবে। অর্থাৎ আপনার জীবনে কষ্ট, দুঃখ সব কিছু ঈশ্বর জানে, কিন্তু আপনি কতটা ঈশ্বরের কাছে চান, ঈশ্বরও সেটা দেখতে চায়। কারণ ঈশ্বর সৎ পাত্রে দান করেন, ঈশ্বর কোনো অসৎ পাত্রে দান করেন না। ঈশ্বর জানেন কোন পাত্রে দানের, কোন পাত্র খালি এবং কোন পাত্রে দেওয়া উচিত। তাই ঈশ্বরের বাক্য বলে যে তুমি যখন ঈশ্বরের কাছে যাও তখন তোমার পাত্র খালি করে নিয়ে যাও, যাতে সে সেই পাত্রকে আশীর্বাদ দ্বারা, ভালোবাসা দ্বারা ভরিয়ে দেয়। ঈশ্বর জানেন আপনি পাপের মধ্যে জড়িত রয়েছেন, ঈশ্বর জানে আপনার জীবন খুব কষ্টের মধ্যে রয়েছে, ঈশ্বর জানেন যে আপনি দুঃখের মধ্যে আছেন, ঈশ্বর জানেন যে আপনার কি প্রয়োজন। কিন্তু আপনি কি ঈশ্বরের কাছে চেয়েছেন নিজের মন থেকে? বাইবেল বলছে আপনার উচিত ঈশ্বরের কাছে চেয়ে নেওয়া ভালোবাসা দ্বারা, এবং নিজেকে নত করে ঈশ্বরের কাছে চাওয়া উচিত যে প্রভু আমার এটা প্রয়োজন। ঈশ্বরের বাক্য বলছে যে প্রার্থনা হলো একটা ইমার্জেন্সি নাম্বার। আপনার যখন সাহায্যের প্রয়োজন হবে, সেই সাহায্যের প্রয়োজন হওয়ার আগেই আপনি সেই নাম্বারে কল করুন। আমরা কি করি? আমরা যখন বুঝতে পারি যে আমাদের পরিস্থিতিটা খারাপ হতে পারে, আমরা প্রস্তুতি নিই পরিস্থিতি খারাপ হওয়ার আগেই। ঠিক তেমনভাবেই আপনার সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ আমরা জানি না যে আমাদের জীবনে কোন মুহূর্তে একটা খারাপ সময় বসতে হতে পারে। আপনি জানেন না, আমিও জানি না। তাই জন্য প্রার্থনা হলো সেই এমার্জেন্সি নাম্বার, যে এমার্জেন্সি নাম্বারের সাথে আপনি সর্বদা সংযোগ রাখেন, তো যে কোনো মুহূর্তে আপনি সাহায্য পেতে পারেন। যে কোনো পরিস্থিতি যদি আপনি বিপদের মধ্যে পড়েন, আপনি সাহায্য পাবেন সেই প্রার্থনা দ্বারা। বাইবেল বলে যে প্রার্থনা হলো একটা এমন এমার্জেন্সি নাম্বার, যে এমার্জেন্সি নাম্বারে স্বর্গদূত পৃথিবীতে নেমে আসে এবং আপনাকে সমস্ত এভিল পাওয়ার থেকে, সমস্ত খারাপ শয়তানের ক্ষমতা থেকে আপনাকে বাঁচায়। প্রার্থনা হলো একটা এমন ক্ষমতা যে আপনার মনের মধ্যে শয়তান যে দুঃখ, কষ্ট, আপনার জীবনের মধ্যে যে ব্যথা বেদনা শয়তান যে ঢুকিয়ে দিয়েছে, সেই সমস্ত কিছু থেকে প্রার্থনা আপনাকে উদ্ধার করতে পারে। বন্ধুরা, আমরা অনেক চেষ্টা করি, আমরা অনেক কাজ করি, কর্ম করি, বুদ্ধি লাগাই, কিন্তু কোনো কিছুই কাজে লাগে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে সেই ইমার্জেন্সি নাম্বার, সেই প্রার্থনার মাধ্যমে আমরা তার সব কিছু পেতে পারি। এখন বাইবেল বলছে যে প্রার্থনা শুধুমাত্র আমাদের জন্যই না, ইভেন সেই যে 12 জন শিষ্য যারা ঈশ্বরের সাথে থাকতো, উঠতো, বসতো, চলতো, 12 জন শিষ্য যারা প্রভু যিশুর সঙ্গে জীবন্ত হিসেবে ছিল, তাদেরকে পর্যন্ত ঈশ্বর প্রার্থনা শিখিয়েছিল। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি ঈশ্বরকে জানেন এবং চিনেন, আপনার প্রার্থনার প্রয়োজন নেই, আপনি সব থেকে বড় ভুল করছেন। প্রভু বলেছে সেই 12 জন শিষ্যকে যে তোমরা প্রতিনিয়ত প্রার্থনা করো এবং তোমাদের যে প্রত্যাহিক চাহিদা প্রার্থনা দ্বারা তা চেয়ে নাও, এবং বিশ্বাস করে ঈশ্বর তোমাকে তা দান করবে। এবং তুই সেটা যদি ঈশ্বরের যিশু নামে চাও, তো অবশ্যই তোমাকে সেটা দেওয়া হবে। ভেবে দেখুন তাদের কি প্রয়োজন ছিল। তারা তো জানে যে আমার সঙ্গে ঈশ্বর যিশু আছেন, যিনি জীবন দান করতে পারেন, যিনি রোগ থেকে মুক্তি দিতে পারেন, তিনি সব পারেন। তবু কেন বললো যে তুমি চেয়ে নাও? তারা তো জানতো যে যিশু সব জানে, কারণ তারা উঠতে, বসতে, খেতে সমস্ত সর্বদা সময় যিশুর সাথেই থাকতো। ভেবে দেখুন একবার। তবুও যিশু তাদেরকে শিক্ষা দিল যে তোমরা প্রার্থনা করো আমার নামে এবং তোমাকে তা দেওয়া যাইবে স্বর্গ থেকে। অর্থাৎ
ঈশ্বর আপনার খিদে দেখতে চায়, ঈশ্বর দেখতে চায় আপনার মধ্যে কত খিদে রয়েছে। ভেবে দেখুন, আমাদের ছোট্ট একটা প্রার্থনা আপনার কয়েক ঘন্টা, কয়েকটা মিনিট পরিপূর্ণ করতে পারে আপনার সমস্ত চাহিদা, পরিপূর্ণ করতে পারে আপনার সমস্ত খিদে, পরিপূর্ণ করতে পারে আপনার সমস্ত মনের ব্যথা দুঃখ। ভেবে দেখুন একবার। তাই জন্য আমাদেরকে সর্বদা প্রার্থনারত থাকা দরকার। এবং আমরা যদি দেখি বাইবেলের দিকে লক্ষ্য করে, যে বারবার লিখিত আছে যে প্রভু যীশু গেতসিমানে বনে গিয়ে প্রার্থনা করতেন, সেখানে তিনি কাঁদতেন, চোখের জল ফেলাতেন, এবং তার স্বর্গীয় যে পিতা রয়েছে, অর্থাৎ তার যে স্বর্গীয় রূপ, তার এই পৃথিবীর দেহ, মানব দেহ, সেই স্বর্গীয় রূপের কাছে, সেই স্বর্গীয় পিতার কাছে কাকুতি মিনতি করত, তার কষ্ট দুঃখ তাকে শোনাতো এবং চোখের জল দ্বারা তার কাছে সাহায্য চাইতো। কারণ প্রভু যীশুর জীবনও আমাদের মতোই পরীক্ষা এসেছিল। আমরা দেখেছি বাইবেলে প্রভু যীশু আমাদের থেকে কোনো অংশে কম পরীক্ষায় পড়েননি, তিনিও আমাদের মতোই অনেক পরীক্ষায় পড়েছেন। বন্ধুরা, আপনি যদি মনে করে থাকেন যে শুধু আপনার জীবনেই পরীক্ষা রয়েছে, কিন্তু তা না। প্রত্যেকটা পরীক্ষায় যখন আপনি পড়েন, দুঃখ কষ্ট, মানুষের দেয়া ব্যথা বেদনা, মানুষের ঠকানো, ঈশ্বরকে ঠকিয়েছে মানুষ, তার নিজের শিষ্য তাকে ঠকিয়েছে, ইস্কারিয়ত জিহুদা, এবং আপনাকে হয়তো অনেক সময় আপনার নিজের মানুষেরা চিনতে পারে না। পিতর, তার সব থেকে কাছের একজন শিষ্য, সে পিতর তাকে 3 বার অস্বীকার করেছে, এবং তার পেছনে যে 5000 শিষ্য ছিল এবং কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড়, প্রত্যেকটা ভিড় তাকে ছেড়ে দিয়েছিল শেষ সময়। সেই ক্রুশে কিন্তু সেকাই গিয়েছিল, তার সঙ্গে কিন্তু কেউ যাননি। সেই দুঃখটা কিন্তু সেকাই পেয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা দুঃখ কষ্ট যে আপনি পাচ্ছেন, তার থেকে 1000 গুণে দুঃখ, 1000 গুণে বেঈমানি, 1000 গুণে তার সাথে ধোঁকা হয়েছে। মানে ঈশ্বরকে ঠকিয়েছে মানুষ, তার বিরুদ্ধে কথা বলেছে এবং তাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। সে কিন্তু আপনার থেকে অনেক 1000 লক্ষ গুণ পরিষ্কার, তার চরিত্র, তার মন, তার হৃদয়। হতে পারে সে মানব রূপে এসেছিলেন আমাদের মধ্যে, কিন্তু সে ছিলেন একজন পবিত্র, পৃথিবীর সব থেকে এবং সব থেকে একমাত্র পবিত্র মানুষ ছিলেন প্রভু যীশু। সেও প্রার্থনা করত। তাহলে ভেবে দেখুন একবার যে আপনার কতটা প্রার্থনার প্রয়োজন রয়েছে। যদি প্রভু যীশু সে একজন মানুষের রূপ হয়ে প্রার্থনা করত, তাহলে আমাদের কতটা প্রার্থনার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, বাইবেল বলছে যেমনটিভাবে ঈশ্বর তার পিতার কাছে প্রার্থনা করতেন এবং সমস্ত রোগ থেকে মানুষকে মুক্ত করতেন, মানুষকে জীবন দান করতেন। এবং আপনি কি মনে করেন এই সমস্ত কিছু এমনি এমনি হয়ে যেত? অবশ্যই না। প্রভু যীশু তিনি নিজেও তার পিতার কাছে প্রার্থনা করতেন এবং সেই প্রার্থনা দ্বারা সে শক্তি পেত অন্যকে জীবন দান করার। সেই প্রার্থনা দ্বারা সে জীবন পেত বাবাকে কথা বলানো এবং অন্ধকে চক্ষু দেওয়ার। ঈশ্বর বলছে, তাহলে ভেবে দেখুন আপনার জন্য কী রাখা রয়েছে। আপনি যদি যিশু নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আপনাকেও তা দেওয়া যাবে। বন্ধুরা, স্বর্গের একটি জায়গা রয়েছে, একটা খাজানা, সেখানে একটা দরজা রয়েছে, সেই দরজায় চাবি তালা লাগানো রয়েছে। সেই খাজানার মধ্যে, সেই স্টোর রুমের মধ্যে সব কিছু রয়েছে। আপনার যা প্রয়োজন, আপনার দুঃখের, কষ্টের, আপনার দারিদ্রতার, আপনার সমস্ত কিছুর উপায় সেখানে রয়েছে, সমস্ত কিছু সলিউশন সেখানে রয়েছে। আপনি যদি সেই সলিউশন পেতে চান, আপনাকে সেই দরজা খুলতে হবে। আর সেই দরজা খোলার একমাত্র চাবিকারী হলো প্রার্থনা। প্রার্থনা করুন। আপনার জন্য যা দ্বার বন্ধ রেখেছে শয়তান, আপনার প্রার্থনা দ্বারা, ঈশ্বরের শক্তি দ্বারা সেই দরজা ভেঙে ফেলুন। ঈশ্বর আপনাকে ভালোবাসে। ভালো থাকবেন। আমেন।